সোনা বন্ধু রইল বিদেশেতে। ওরে বাপ দাদার পুকুরের মাছ, এই পুকুর পারে লাউ গাছ, লাউ ধরে পৌষার মাগেতে, হাই রে লাউ ধরে পৌষার মাগেতে। ওরে লাউ বেশিয়া আনলাম করি সোনা বন্ধু আইলে বাড়ি, লাউ বেশিয়া আনলাম করি সোনা বন্ধু আইলে বাড়ি, মগরাইয়া দিব মনা খেতে দারুণ শীতে, সোনা বন্ধু রইল বিদেশেতে। বন্ধু এই শীতের সময় নাড়া দিলে রাখো তোমার গান। তুমি কি আমাকে অপমান করতে নিয়ে এসেছো? তোমাকে ঠিক আছে রে দিদি। তুমি কি আমাকে অপমান করতে নিয়ে এসেছো? কেন? না আমার সঙ্গে ভালোবাসার টানে এনেছো। বলো বলো বন্ধু, কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি তুমি আর আমি ঘুমিয়েছিলাম, হ্যাঁ আমাদের গায়ের উপরে কিছু ছিল না, কিছুই ছিল না। আর কে জানো এই চাদরটা দিয়ে তোমাকে আমাকে ঢেকে দিয়ে গেছে। হয়তো সর্বনাশ। কি হয়েছে বন্ধু? ও বন্ধু, খুব ভয় লাগছে। ভয়? হ্যাঁ, তুমি আর আমি যা লীলা খেলা করেছি, ঘুমিয়েছিলাম এক জায়গায়। হ্যাঁ সতীপুর বান্দির বা চাকবারের মনে হয় সব দেখে নিয়েছি। বন্ধু হ্যাঁ বলছো কি? এটা তো এই মনোহরের গায়ে চাদর। এই বন্ধু, এখন যদি হারামজাদা বুড়ো বাচ্চা খবর পায় রাজ্যের প্রজাগণকে ধরিয়ে তোমাকে আর আমাকে কুকুরের মতো একেবারে শেষ করে দিবে। তুমি কোনো চিন্তা করো না। পারবি? নারী জাতিরে মিগুন ভিজ কষ্টের জ্বালায় আগুন, এমন আগুন আমি জ্বালাবো বাংলাদেশে কোনো ফ্যাস থাকবে সে আগুন নিবে দিবে। বিচার তুমি করতে পারবে তো বন্ধু? হ্যাঁ বিচার করতে পারবে? হ্যাঁ পারবো, মানে 100তে 100। এই না হলে আমার লক্ষ্মী, ও আমার সোনা। আমি আজ এমনি হারামি, আমার ভালোবাসা, আমার আই লাভ ইউ, আমার সোনা পাখি ঠিক তেমনি হারামি। যাও আম কাছে বাক্সের ভিতর ঢোকো তুমি, এই সব ভিতর করে ফিরে আসছি আমি। বিচার বিচার যদি না করতে পারো তোমার এই কচি বন্ধু পালিয়ে যাবে বন্ধু। আসি, টাটা। টাটা। আসুক আজকে বুড়ো শয়তান, ওর একদিন আর আমার যে কদিন লাগে। বলি কোথায় আছে নন্দার? একটু যাচ্ছে না, চেঁচিয়ে রাজ্যে মায় ফাটিয়ে ফেলছো। বলো বলো কি হয়েছে? হয়েছে তোমার কুকুরটি। দিয়ে কথা বলবে যশোরাজ, ভুলে যাবে না নীলচন সরেন একবার বাদশাহ। না, বলো কি হয়েছে? কি হয়েছে জানো? আমার বিনা পারমিশন ছাড়া তোমার সন্তান আমার কক্ষে ঢুকে আমাকে কি করেছে জানো? কি করেছে? আমার বাবা যে শাড়িটা দিয়েছিল 4 লক্ষ টাকা দাম বিবাহতে, সেই শাড়িটা টেনে ছিঁড়ে 4 ভাগ করে ফেলেছে। যশোরাজ, তুমি আমাকে হাসালে হাসালে হাসালে। সামান্য একটা শাড়ি চিড়ে ফেলেছে, তার জন্য চেঁচিয়ে রাজ্য মায় ফাটিয়ে ফেলছো। তুমি চিন্তা করো না, নপরা ফুলতলায় যত শাড়ির দোকান আছে আমি তোমার জন্য বরাদ্দ করব। আরো কি করেছে জানো? আর কি করেছে? আমাকে দুটি চিমটিও কেটেছে। তোমার এই যতগুলো অবজেকশন তাতে দেখছি সব হাস্যকর বিষয়। হয়তো তোমাকে মনে করেছে মা, মা মনে করে তুমি দেখেছে, তুমি হয়তো ঘুমে থেকে জাগনি, মা মনে করি চিমটি কেটেছে, তাও তার বাবার কাছে নালিশ জানাতে হয়। এই ওরা হচ্ছে পার পুরুষ, কেন আমার গায়ে হাত
হবে। আরো কি করেছে জানো? আর কি করেছে? এই সভাতে বলি যদি থাকবে না তো মান জোর করে ধরে বেটা কয়া বলে। মুখে লাগাম দিয়ে কথা বলবে। ওই চন্দ্রের গায়ে কলঙ্কের কালিমাকে দেখলে আমার যদি সন্তান আকবর বলহারে এক দিল কলঙ্ক নয়, ওদের নামে দুর্নাম বলতে মুখে লাগাম দিয়ে কথা বলবে। মাইন্ড ইট। এই কথায় কথায় আমার সাথে ইংরেজি বলবে না, শুনতে পেরেছো? ওরা- ভুলে যেও না এই রাজ্যটা এখন আমার, এই রাজ্যটা আমার নামে লিখে দিয়েছে। বড় বড় ভয় দেখাচ্ছ তুমি আমায়। ওরা যে তোমার ঘরে এসেছিল তার কোনো প্রমাণ আছে? বাহ! তার কোনো প্রমাণ নেই? তুমি তো জানো না আমি একমাত্র গোলমা কালী বাদশার মেয়ে। আমি কখনো মিথ্যা কথা বলি না, আর প্রমাণ ছাড়া কাজ করি না। প্রমাণ? দেখতে চাও না শুনতে চাও? প্রমাণ দেখতে পেলে কে শুনতে চাও? দেখো তো এই চাদরটা কার? কি দেখে কি মাথায় বাস তোলা নাকি? চাদর? এটা তো একবারে গায়ের চাদর। এই চাদরের এমন কি রস? এমন ভাব করছে জানি বাজা মাছটি উল্টিয়ে কেটে জানি না চাঁদের কোথা থেকে এসেছে। এই জসরা, যখন আমাকে অপমান করে চলে যায় তখন আমি ওদের গায়ে থেকে চাদরটা জোর করে টেনে নিয়ে ও জসরা, এ কি শোনালে তুমি? তুমি এ কি শোনালে? আজ আকবর বলহরে এতটা দুর্বল হয়েছে যে আমার মায়ের কক্ষে কুকুর রূপে প্রবেশ করেছে। ছি 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 ছি, আকবর আজ তোদের এতটা অধপতন হয়েছে, তোরা তোর মায়ের শয়ন কক্ষে কুকুর রূপে প্রবেশ করছিস? বলো বলো যশোরাজ। এই উপযুক্ত বিচার চাই আমি, উপযুক্ত বিচার। বিচার? বলো বলো তুমি কি বিচার চাও? আজ যে সন্তান পারে মায়ের শয়ন কক্ষে কুকুর রূপে প্রবেশ করতে, বলো বলো যশোরাজ তুমি কি বিচার চাও? আজ আমি ওয়াদা করলাম তুমি যে বিচার চাইবে আমি সেই বিচার করব। বিচার যদি করে থাকো তবে শুনে নাও একবার বাচ্চা কান খুলে, যে অপরাধ আমার সঙ্গে করেছে অপরাধের শাস্তি চাই হবে। আমার রাজ্যে যে জল্লাদ আছে জল্লাদকে ডেকে এনে দক্ষিণ মহাশালে নিয়ে হত্যা করে একটা তালি ঢেলে দিতে হবে আমাকে। যশোরাজ, কি বলছো? আজ ওদেরকে হত্যা করে তাদের রক্ত আর কলিজা? হ্যাঁ, না, রক্ত কলিজাই আমি চাই। তুমি আমাকে বলো ওদেরকে রাজ্য থেকে বের করে দে, ওরা অন্য রাজ্যে হয়তো বেঁচে থাকো, ওদেরকে একদম মৃত্যু দণ্ড না। না যশোরাজ, তুমি অন্য কোন আদেশ করো। আমি নীলচন সনেক বাচ্চার একমাত্র স্ত্রী, তাই আমি বলছি যে আদেশ আমি করেছি সে কথা কখনোই আমি ফেরত দিব না। তুমি আমাকে কথা দিয়েছো আমি রক্ত কলিজাই চাই। রক্ত কলিজা, রক্ত করে যাও রে আকবর মনোহর। আজ তোরা যে কাজ করেছিস, রক্ত রক্ত অন্তপুরে গমন কর, তুমি এর বিচার করবো। বেশ, তবে তাই হবে। এর উপযুক্ত বিচার করে নিয়ে আসবে, রক্ত কলিজায় নিয়ে আমার কাছে দিবে। ওই রক্ত দিয়ে আমার এই অপবিত্র দেহটাকে আমি স্নান করে পবিত্র করে দিতে চাই। যাও যাও বেগম, অন্তপুরে চলে যাও।